দেশের একমাত্র বৃহৎ নির্ভরযোগ্য গণমানুষের ভরসাস্থল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। গ্রামাঞ্চল থেকে উঠে আসা গরিব অসহায় মানুষের শেষ আশ্রয়স্থল হিসেবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সেবার এক অনন্য উদাহরণ হওয়ার কথা থাকলেও সম্প্রতি সার্জারি মহিলা ইউনিটের 109 নম্বর রুমের যে করুণ ও লোমহর্ষক পরিস্থিতি গণমাধ্যমের নজরে এসেছে তা সত্যি বেদনাদায়ক। রোগীদের শয্যা না দিতে পারায় এক সিটে 3 থেকে 4 জন করে রোগী, বারান্দায় পাটি বিছিয়ে রোগীদের ফ্লোরে রেখে নামমাত্র চিকিৎসা দেওয়া হচ্ছে। ধারণ ক্ষমতা 3 থেকে 4 গুণ রোগী একই কক্ষে ভর্তি নিয়ে প্রতি শনিবার, সোমবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অ্যাডমিশনের দিন রেখে রোগীর ওভারলোডিং করা হচ্ছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ড যেন এক দুর্ভোগের নাম। আলো বাতাস পর্যাপ্ত ব্যবস্থা নেই, ভাঙাচোরা দুর্গন্ধযুক্ত টয়লেট নিয়ে রোগী ও রোগীদের স্বজনদের সীমাহীন দুর্ভোগ ও ভোগান্তি পোহাতে হচ্ছে। দেশের বিভিন্ন স্থান থেকে সেবা নিতে আসা রোগীদের স্বজনরা জানালেন চরম দুর্ভোগ ও সীমাহীন ভোগান্তির কথা। এই নিয়ে সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান ডাক্তার সালমা সুলতানা ও মাহফুজার রহমান বলেন, আমাদের জনবল কাঠামো, ওষুধপত্র, চিকিৎসা ব্যবস্থা, বেড ক্যাপাসিটি রয়েছে। ধৈর্য ধরে চিকিৎসা সেবা গ্রহণ করার অনুরোধও জানালেন তারা।